আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আমি আজ রান্না করতে যাচ্ছি। এগুলো নিশ্চয়ই চিনতে পারছেন। যেখানে আমি কচু গাছের যে কচি পাতা গাছগুলো থাকে ওগুলোর সাথে তারপর কচুর লতি একসাথে করে রান্না করব আজ চিংড়ি মাছ দিয়ে এবং কাঁচা আম দিয়ে। তো চলুন তাহলে রান্নাটি শুরু করি। প্রথমে একটি হাঁড়ি গরম করে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হওয়া লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ অনেকটা লাল হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু কচু তরকারি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব মশলাটাকে। এইভাবে এখন আমি 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। দর্শক দেখুন মশলা কষানো হয়ে গেছে। আর মশলা কষানো হয়েছে কি না এটা আমরা কিভাবে বুঝবো? যখন মশলার গায়ের উপর তেল উঠে চলে আসবে তখন বুঝতে পারবো যে মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কচুর লতি আর কচি পাতাগুলো দিয়ে দিচ্ছি, যেটাকে আমরা গ্রামের ভাষায় কচুর ডিগ বলে থাকি। এটা খেতে কিন্তু অনেক দারুণ। চিংড়ি মাছ বা চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আর সাথে যদি কাঁচা আম দেওয়া যায় তাহলে তো তার স্বাদ কোনো কথাই নেই। আমার কাছে কিন্তু এভাবে কচুর লতি তারপর কচুর ডিগি একসাথে করে রান্না করলে খুবই ভালো লাগে। আর আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কচুর ডিগি আর লতির গায়ে মিশিয়ে নিচ্ছি। এখন এইভাবে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। দর্শক দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে তরকারিগুলো। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, সিদ্ধ হওয়ার মতো, বেশি পানি দিব না। সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি লাগে ততটুকুই দিয়েছি। এখন আমি আবারও ঢেকে চুলার আঁচটা একটু বড় করে বাড়িয়ে দিয়ে এখন কিছুক্ষণের জন্য আবার এভাবে রেখে দিব। দর্শক এখন আমি 2টা কাঁচামরিচ ফালি করে রেখেছি দিয়ে দিলাম। কয়েক টুকরো আম দিয়ে দিচ্ছি উপরে। আর কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দর্শক হয়ে গেছে আমার আম দিয়ে কচুর লতি রান্না। তো আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটি আপনারা অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যদের কাছেও পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।